আজ ডিভোর্সের 21 দিন পর রাত 2টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওর ছবি বুকে জড়িয়ে 1 বছরের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদতেছিলাম। এত রাতে তার ফোন পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও কেন যেন স্থিরবোধ করে ফোনটা তুললাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আর্তকাতর স্বরে বলে উঠলো, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি আনিকা, আমাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। আমারও খুব ইচ্ছে ছিল তোমাকে আর আমার মেয়েকে নিয়ে সারা জীবন সুখে থাকতে, কিন্তু ভাগ্য আমাদেরকে একসাথে থাকা ছিল না। আমি প্রথমে তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। তারপর ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব কি বলছো আরাফাত? তোমার কোনো কথাই আমার মাথায় বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাইছো? আমাকে আর দয়া করে ফোন করবে না। আমাদের মধ্যে আর কোনো সম্পর্কই বেঁচে নেই যার ভিত্তিতে তুমি আমার কাছে ফোন দিবে। আরে আমি আমার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করব। আমি চাই না পুরনো আঘাত আবার তাজা হোক। আরাফাত হাসলো আমার কথা শুনে। সে হাসিটা প্রাণবন্ত ছিল না। তারপর বলল, আমি জানি আনিকা তুমি আমার মেয়েকে ভালো রাখবে, আর তোমাদের দুজনকে ভালো রাখার জন্যই আমি এমনটা করেছি। আর আমি জানি তুমি এখনো আমার ডিভোর্সটা মেনে নিতে পারছো না, এমনকি এত রাতে আমার ছবি বুকে জড়িয়ে কাঁদছো। আমি আর নিজেকে আটকাতে পারলাম না, হু হু করে কান্না করে দিলাম আর বললাম, যদি জানোই সব কিছু তাহলে এমনটা আমার সাথে কেন করলে? আর আমার মেয়েটাকে এতিম কেন বানালে? ওর কি দোষ ছিল বলো আমাকে? কেন করলে আমার সাথে এমনটা? ওইদিকে আমার কান্না দেখে আরাফাতও কান্না করছে। আমাদের ভাগ্যটা কত নিষ্ঠুর। আরাফাত এবার হঠাৎ বলে উঠল, আনিকা আমার হাতে আর সময় নেই। আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তা আর হলো না। হয়তো এটাই আমাদের শেষ কথা। তুমি প্লিজ ভেঙে পড়ো না। আর একটা কথা মাথায় রেখো, কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে। আমার হাতে আর বেশি সময় নেই। অলরেডি আমার দম বন্ধ হয়ে আসছে। আরাফাতের কথা শুনে আমার বুক জ্বালাপোড়া করতে লাগলো। মনে হচ্ছে আমার কলিজাটা টুকরো টুকরো করে কেউ কেটে ফেলছে। কি বলছে আরাফাত এসব? আমার তো এগুলো কিছুই মাথায় ঢুকতেছে না। আমার সারাটা শরীর কেমন যেন নিজস্থ হয়ে পড়ছে তার কথাগুলো শুনে। সে কি বলতে চাইতেছে আমাকে? আমাদের বিচ্ছেদ হলেও আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু হঠাৎ আরাফাত ফোন দিয়ে এমনটা কেন করলো তা আমি এখনো জানি না। একা কাগজের সিগনেচার আমাদের সম্পর্কটা শেষ হতে পারে না, কিন্তু তার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসাও আমার কমেনি। আমি এখনো তাকে আগের মতোই ভালোবাসি। এখনো আমার বুকের ভিতরে তার জন্য আগের মতোই জায়গা। তার মুখে এমন কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার দিয়ে কান্না করতে করতে বললাম, প্লিজ এমন কথা বলো না, আমি সহ্য করতে পারবো না। অন্তত এটা ভেবো আমি থাকতে পারবো যে তুমি যেখানে আছো ভালো আছো। অন্তত আমার এক আকাশের নিচেই আছি। আমাকে বলো কি হয়েছে তোমার? তার উত্তরে ফোনের ওপাশ থেকে এই কথাগুলোই বেশি আসলো। আমাকে তুমি ক্ষমা করে দাও আনিকা, আমার মেয়েকে তুমি দেখে রেখো। ওরা জানলে ওকে বাঁচতে দিবে না। আর খবর